আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। 2026-এর এপ্রিলে হবে জাতীয় সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন ঘোষণা রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। আগামী নির্বাচনের মাধ্যমে যদি সেটা বিকাশমানভাবে স্থায়ী রূপ দিতে পারে, তাহলে আমরা ভবিষ্যতের সকল রাজনৈতিক সংকট মোকাবেলা করতে সক্ষম হব। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। জাতীয় নির্বাচনের জন্য এপ্রিল মাস কোনোভাবেই উপযোগী নয়, এমনটা মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি প্রাকৃতিক দুর্যোগ ও ধর্মীয় উৎসবের প্রসঙ্গ টেনে বলেন, নির্বাচনের সময়টা খুব চিন্তা করে দেয়া হয়েছে বলে আমাদের মনে হয় না। আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম, জনগণের প্রত্যাশাও তাই ছিল। এদিকে জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, জাতি যেন তেন নির্বাচন চায় না। এ সময় তিনি সংস্কার হওয়াটা জরুরি বলে মন্তব্য করেন। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না। নির্বাচন নিয়ে কথা বলেছেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তবে তিনি নির্বাচনের আগে জুলাই সনদ ঘোষণার দাবি জানান। এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম জানিয়েছেন যে আমাদের এই ডেট নিয়ে আমরা ডেটকে ইতিবাচকভাবে দেখছি, তবে এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে এবং আমরা সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিল ইতিবাচক। নির্বাচনের ক্ষণ ঘোষণার পর শুরু হলো কথার লড়াই। হয়তো শীঘ্রই মাঠের রাজনীতিতেও এর উত্তাপ ছড়াবে। তবে প্রত্যাশা শঙ্কামুক্ত থাকবে গোটা জাতি। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।